বিয়ের আগে কোনো মেয়ের লজ্জাস্থান যদি কোনো ছেলে দেখে তাকে বিয়ে করা নাকি ফরজ হয়ে যায়, এগুলো গাঁজাখুরি কথা। তাহলে যেই ছেলেরা আপনার পর্নোগ্রাফি দেখে, খারাপ ভিডিও দেখে, কত মেয়েকে বিয়ে করা তার উপর ফরজ হয়েছে, এটা আপনি আগে আমার বুঝান। চিন্তা করতে পেরেছেন কেমনে একটা হারাম রিলেশনকে প্রমোট করা হয়? ইসলামিক ভার্সনে প্রমোট করতেছে যে বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক ছিল, এখন একজন আরেকজনের সতীত্ব দেখে ফেলেছে, এখন বলে তুমি তো অন্য কোথাও বিয়ে করতে পারবে না, তোমার আমি দেখে ফেলছি, এখন তোমার আমাকেই বিয়ে করতে হবে। অথবা মেয়েও মনে করে যে এখন ওর কাছে আমার বিয়ে বসতে হবে। এই বিফোর ম্যারিটাল রিলেশনশিপ এই টোটালি পুরাটাই ইসলামে হারাম করেছে। ইসলামে এই ফাতরামি রাখে না। ইসলাম আপনার কাউকে ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আপনি সাথে সাথে বিয়ের মাধ্যমে সম্পর্কে ঢোকেন। বিয়ের আগে কোনো সম্পর্ক হবে না, বিয়ের মাধ্যমে সম্পর্ক ঢোকেন। হ্যাঁ, বিয়ের জন্য কাউকে ভালো লাগা, বিয়ের জন্য পাত্রী দেখতে যেয়ে কাউকে পছন্দ হওয়া, এটা সুন্নাহ, এটা ইসলাম বিরোধী না। আপনার বাপ মা দেখে আসছে আর আপনি না দেখেই বিয়ে বসলেন, বিয়ে করলেন, এটার নাম ইসলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি কি পাত্রী দেখেছো নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বলছেন, না, আমার পরিবার থেকে দেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি যাও, এখনই যাও, তুমি ওই পাত্রী দেখো, কেননা পাত্রীর কোনো না কোনো গুণ তোমার ভালো লাগবে, তারপরে তোমার আকর্ষণ তৈরি হবে, তারপরে বিয়ে করো, তাহলে বন্ডিংটা ভালো হবে। ইসলাম বাস্তবতা বিরোধী না। এই যে আপনার ইমোশন আছে, আপনার মনের যে অনুভূতি আছে, এটা তো ইসলাম বুঝে, আল্লাহ তো এটা বুঝে, এটা তো আল্লাহ আপনাকে দিয়েছে। এই জন্য এটা হালালভাবে কেমনে ইউজ করা যায় এই পথে যান। পারলে বিয়ের আগে যদি সব ইমোশন শেষ করে দেন, বিয়ের পরে দেখবেন প্রেমিক প্রেমিকা যারা, এরা যখন বিয়ে হয় এদের ইমোশন কম থাকে, ঝগড়াঝাটি হয়, স্ত্রী জামাইকে তুইতুকারি করে, মায়ের ধর করে, এরকম ঘটনাও আছে বাংলাদেশে। এজন্য এই ধরনের বিষয় থেকে আমার যুবক ভাইরা যেন হেফাজতে থাকতে পারে। আর দোষও আছে সমাজ ব্যবস্থা, খালি যুবক যুবতীদের দোষ দিবেন কেন? এই যে বিয়েটাকে যে কঠিনটা করছেন আপনারা যুবকদের জন্য, বাবা মার সামর্থ্য আছে ছেলেকে বিয়ে করাইয়া ছেলের বউটাকে একটু ভাত কাপড়ের ব্যবস্থা করে দিতে, কিন্তু তাও দিবে না। বিলাসিতার চিন্তায় ছেলেকে বছরকে বছর ওয়েট করায় রাখে নিজের পায়ে দাঁড়ানোর নামে, মেয়েদেরকে বিয়ে দেয় না। এই কারণে আপনার ছেলে মেয়ে কাউকে একটু পছন্দ মনে হচ্ছে, আপনি আলামত বুঝার সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিয়ে হালাল সম্পর্কে ঢুকাইয়া দেন, তাই তো আর সমস্যা হয় না। তাহলে এই ধরনের জিনিসগুলো আসে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইরা যেন চরিত্র হেফাজত করতে পারে, এই তৌফিক তাদের দান করুন, আল্লাহুম্মা আমিন।